বন্ধুরা, এখন বাজে সকাল 8টা। সকালে আজকে আমার ছেলেকে একটা জিনিস খাওয়াবো। আমি নতুনই বলতে পারি, আমি প্রথম বানাবো। তো চলো বানাই ডিম রুটি। তো চলো নতুনই আমি নতুন একটা করে আমি বানাবো ডিম রুটিটা। দেখো এই যে এইটুকু আটা বেলে নিয়েছি। আমি আটাটাকে আগে বেলে নেবো। আটা মেখে নিয়েছি, বেলবো। একটু একটু তেল দিয়ে বেলবো, আমি আটা দিয়ে বেলবো না। আর কি সকালের খাবারটা আমার ছেলের ভালোই হবে না? শুনো, তুমি কি বানাচ্ছ? কি দে ডিম রুটি। চল আগে দেখ, তারপরে আমার দুটোই বেলা হয়ে গেছে। চল। তুমি পারবে না সেটা বলো। পারবা আমাদের? চলো। আমি যে তাওয়া বসিয়ে দিয়েছি, আর তাওয়ার মধ্যে যে তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে আমি গরম হোক। এটা গরম হতে হতে আমি এইটা বানিয়ে নেব বলতে এর মধ্যে সব কিছু দিয়ে আমি কমপ্লিট করে নেব। এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে যে পেঁয়াজ কুচি, অনেকটা বেশি দিলাম। বেশি পেঁয়াজ দিলে পরে ভালো লাগে খেতে। আর এর মধ্যে যে লঙ্কা, যারা খেতে ভালো না বাসে না তাদেরকে, যারা রুটি খেতে ভালোবাসে না, জিনিস বানিয়ে দিলে খুব ভালো মতো ভালোবেসে খাবে। দেবো আমি যে ডিমটা আমি এর মধ্যে তো এটা আমি উল্টে দিয়েছি একবার। খেতে ভালোই হবে। এইগুলো কি বলো তো, বাচ্চাদের টিফিনও দিতে পারো। যদি মনে করো যে বাচ্চাদের সকালে টিফিন করে দেবো, এরকমভাবে একটা রুটি, ডিমও পড়ে যাবে এর মধ্যে, আর একটা পুরো রুটি এর মধ্যে থেকে যাবে, আর পেটটাও ভরে যাবে। এইদিকে আমার ডিম রুটি একদম কমপ্লিট, আর পুরো ভালো করে ভাজা হয়ে গেছে। তো ভিতরটা কি করে ভাজা হয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আগে নামিয়ে নিই, চলো। আমার সকালের নাস্তা রেডি। এই দেখো ডিম রুটি সকালের আগে। দেখো কি সুন্দরভাবে, এই দেখো ভিতরটা দেখো কি সুন্দরভাবে একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো খেতে তো তাহলে কিরকম হবে বুঝতেই পারছো। শুনো, তো চলো আগে তাড়াতাড়ি ঝটপট খাওয়া যাক। তো খাওয়া তো ভীষণ মজা। আমার ছেলে তো খুবই একদম খুশিতে ডগমগ হয়ে আছে খাবে বলে। আর যারা ঝাল খেতে চাও, একদম ঝাল খেতে চায় না, তো তাদের জন্য ঝাল না দিলেও চলবে। একটুখানি আমার ছেলে একটু ঝাল খায়, না দিলে একটুখানি ভালো লাগে না, তো এর জন্য সকাল সকাল একদম ডিম রুটি এইভাবে বানিয়ে দেবে। সবাই নিজেরাও খেতে পারবে, আর ছেলেপেলেও খেতে ভালোবাসে। নাও, তো কেমন লাগলো আজকের আমার রেসিপিটা, ডিম রুটি রেসিপি, সকালের নাস্তা? তোমরা কমেন্ট করে জানিও বন্ধুরা। নাও কেমন হয়েছে দেখো একটুখানি। ভালো আছে?
লবণ টবণ সব ঠিকঠাক আছে তো? ঠিকঠাকই আছে। তো চলো টাটা। দাদা আমরা বাড়িতে এরকম বানাই খেয়ে লবণ একটু কমে হয়ে গেছে। লবণ একটু কম থাকায় ভালো, বেশি থাকলে পরে একদম খেতে কিন্তু দাও। একদম ভালো লাগে না, মুখ টুক জ্বলে যায়। তাড়াতাড়ি খাই না, কিন্তু আমি শেষ করে দেবো। আমার খুব ভালো লাগে এসব জিনিস, আমার ভাত না খেয়ে এসব জিনিস খেতে দাও, গপ গপ করে গিলবো। হেবি টেস্টিং হচ্ছে বাবা, গরম গরম। দে না রে, দে না রে, দে না, আমি অল্প একটু খাই না, দে ওরকম করে কেন? তা কাড়াকাড়ি শুরু করে দিয়েছিস তুই, ভিডিও হচ্ছে তার মধ্যে। আরে দাঁড়া না, নে। মুখের মধ্যে দিয়ে সবটা আমি ভরে নিতে পারতাম, তাহলে মানে আমার একটু শান্তি হতো। গরম খাওয়ার না।